good morning. আমি Shanma Makhing from Evergreen Yoga. আপনার মনে হলো ঘুম থেকে উঠে যে একটু যোগা করি। আমরা কি যোগা করতে পারি ঘুম থেকে উঠে সেটা আজকে আমরা করব। প্রথমে আমরা দমের সাথে সাথে আমরা হাতটা মুভমেন্ট করব। হাত যখন উঠাচ্ছি ব্রেথ ইন, যখন নামাচ্ছি ব্রেথ আউট। চলেন, রেডি অ্যান্ড গো। ওকে, রিল্যাক্স। এবার আমরা করব পবন মুক্তাসন। কীভাবে করতে হয়? শ্বাস নিতে নিতে পা উঠাবো, ব্রিথ আউট করতে করতে পাটা আমরা জড়িয়ে ধরবো, খুব রিল্যাক্সভাবে রাখবো। যেহেতু আমরা ঘুম থেকে উঠেছি, তো আমরা খুব রিল্যাক্স আসন করব। খুব স্মুথলি ব্রিথ ইন চলবে, ব্রিথ আউট চলবে, থাকবেন এভাবে 30 সেকেন্ড থাকবেন। খুব স্মুথলি ব্রিথ ইন করেন। শেষ হয়ে গেলে আপনারা ব্রিথ ইন করে পাটা উঁচা করবেন আর ব্রিথ আউট করে নামিয়ে ফেলবেন। তারপর অপোজিট পা করব। ব্রিথ ইন, ব্রিথ আউট, তারপর আস্তে করে জড়িয়ে ধরবেন। অবশ্যই কিন্তু বুকে প্রেশার দেয়া লাগবে। ওকে, থাকবেন খুব স্মুথলি ব্রিথ ইন, স্মুথলি ব্রিথ আউট করেন। ওকে, ব্রেথ ইন অ্যান্ড ব্রেথ আউট। আমরা এখন করব উত্তান পাদাসন। কীভাবে করতে হয় একবার দেখাই দিই। ব্রেথ ইন, ব্রেথ আউট। ওকে, শুয়ে শুয়ে সব করব আজকে। রেডি অ্যান্ড গো। ওকে, রিল্যাক্স। আমরা এবার করব আনন্দ বালাসন। কীভাবে করতে হয়? এটাকে বলা হয় হ্যাপি বেবি পোজ। ওকে, পাটা আমরা উপরে উঠাবো, তারপর একটু ভাঁজ করে এইভাবে করে থাকবো। ওকে, এটাতে আপনার পায়ের হিপের ফ্লেক্সিবিলিটি বাড়ে। খুব স্মুথলি ব্রিথ ইন। প্রেশার পয়েন্ট কোথায়? আপনার জয়েন্ট পয়েন্টে। হ্যাঁ, এই যে পায়ের যে জয়েন্ট পয়েন্ট, এখানে একটু প্রেশার পড়বে আপনার। ঘুম থেকে উঠে আপনি যদি এই আনন্দ বালাসন করেন, আপনার হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটি বাড়বে, আপনি রিল্যাক্স ফিল করতে পারবেন। এটা মেয়েদের জন্য খুবই খুবই উপকারী একটা আসন। স্মুথলি ব্রিথ ইন চলবে। এভাবে আপনারা 30 সেকেন্ড থাকবেন। শেষ হয়ে গেলে আস্তে আস্তে পা আবার ব্রিথ ইন করে উঠাবেন, ব্রিথ আউট করে নামিয়ে ফেলবেন। এইবার আমরা একটু বসে আমরা এখন যে আসনটা করব সেই আসনের নাম হচ্ছে বাটারফ্লাই পোজ বা প্রজাপতি আসন। তো কীভাবে করতে হয় দেখেন, এইভাবে একটু উপরে উঠাবেন আবার নিচে নামাবেন। চলেন আমরা করি। রেডি অ্যান্ড গো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই সময় কিন্তু খুবই স্মুথলি ব্রিথ ইন, স্মুথলি ব্রিথ আউট চলতে থাকবে। লাস্ট আমরা 10 সেকেন্ড করব। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and 0। তারপর আমরা আরেকটু উপরে উঠবো। এখন করব মলাসন। অবশ্যই হাত টান টান রাখবেন। কেউ কিন্তু হাতটা এভাবে করে রাখবেন না, অবশ্যই টান টান। আপনার কাঁধ টান টান রাখতে হবে। হ্যাঁ, সুন্দর মতো রাখতে হবে। পিঠ অবশ্যই সোজা রাখতে হবে। থাকবেন এভাবে আরও 15 সেকেন্ড থাকবেন।
Last 10 seconds. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and 0. এখন আমরা আবার সুন্দর করে বসে অনুলোম বিলোম প্রাণায়ামটা করতে পারি। খুব রিল্যাক্স ভাবে পা রাখতে পারবেন, হ্যাঁ? সুখাসনে বসে রিল্যাক্স ভাবে অনুলোম বিলোম করবেন। মনোযোগ আপনার ব্রেথিংয়ের দিকে রাখবেন। ওকে, রিল্যাক্স হয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নাকটা বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা অনুলোম বিলোম প্রাণায়ামটা করে থাকি। এটা খুবই খুবই উপকারী একটা প্রাণায়াম। অবশ্যই এটা 3 থেকে 5 মিনিট একটু করবেন, আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে আমরা হাতটা একটু উপরের দিকে উঠাবো, হস্ত উত্তানাসনের মতন। হাতটা আমরা একটু উপরে উঠাবো, হ্যাঁ? আমাদের বডিটাও একটু হালকা এরকম করে বাঁকাবে। ওকে, রেডি অ্যান্ড গো। ব্রেথ ইন, খুব স্মুথলি ব্রেথ ইন চলবে। লাস্ট 15 সেকেন্ড। যাদের ঘাড়ের সমস্যা আছে আপনারা মাথাটা সোজা রাখতে পারবেন। হাতটা উঁচু করে বডিটা একটু বাঁকিয়ে নেবেন, কিন্তু ঘাড়টা সোজা রাখতে পারবেন যাদের ঘাড়ের সমস্যা আছে। আর যাদের ঘাড়ের সমস্যা নেই অবশ্যই কিন্তু মাথাটা একটু উঁচু করে রাখবেন। ওকে, রিল্যাক্স হয়ে যাবেন। এইবার অনেক সময় ঘুম থেকে উঠলে আপনাদের ঘাড়ে পেইন হয়, সো এখন ঘাড়ের এক্সারসাইজটা করব। ব্রিথ ইন করে আমরা আস্তে আস্তে, এটা আমার বাম সাইড, দেন ব্রিথ আউট করতে করতে সামনের দিকে আসবেন। আবার ব্রিথ ইন করতে করতে ডানের দিকে আপনারা তাকাবেন, আবার শ্বাস নিতে নিতে সোজা থাকবেন। চলেন আমরা 5 বার করব। রেডি অ্যান্ড গো। লাস্ট আরেকবার করি।
ওকে, এবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে ঠোঁটটিটা বুকে স্পর্শ করবেন। আবার শ্বাস নিতে নিতে উপরের দিকে তাকাবেন। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিজে শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে উঠান। লাস্ট আরেকবার করবো, ব্রেথ আউট। Breathe in. Okay, relax. এইবার আমরা বজ্রাসনে বসে আমরা কি করব? ভ্রামরি প্রাণায়াম 5 টাইমস করব। আমরা বজ্রাসনে কেন বসে আছি? ঘুম থেকে উঠে বজ্রাসনে বসলে আপনার হজমটা খুব ভালো কাজ করে। খাবার পরেও বজ্রাসন করা যায়, খাবার আগেও বজ্রাসন করা যায়, যে কোনো সময় বজ্রাসন করা যায়। ওকে, সো আমরা এখন ভ্রামরি প্রাণায়াম করব। বৃদ্ধাঙ্গুল কানের লতি, বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের লতি বন্ধ করবেন, আলতোভাবে চোখ বন্ধ করবেন। 5 টাইমস করব। আপনাদের সবার মনোযোগ আপনাদের নিজের সাউন্ডের দিকে আর আপনার কপালের দিকে মনোযোগটা রাখবেন। লাস্ট আরেকবার। আস্তে আস্তে হাত নামিয়ে ফেলবেন, দু হাত পরস্পরের সাথে বসবেন, তাপ উৎপন্ন করবেন। তাপ যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আপনারা হাত ঘষতে থাকবেন। তাপ উৎপন্ন হয়ে গেলে আপনি প্রথমে চোখে তারপর সারা মুখমণ্ডলে লাগাবেন। তারপর আস্তে আস্তে চোখ খুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।